وبركاته. الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا في كماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে দুনিয়াবী সমস্ত কার্যক্রম থেকে অবসর দিয়ে সলাতুল জুমাদের লক্ষ্যে মসজিদে আসার সমবেত তৌফিক দিয়েছেন। এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আমরা সবাই করে নেই আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা খারে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা অবগত আছি যে বিগত কয়েক জুমা ধরে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা হচ্ছিল, যে আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন, বান্দার রিজিককে বৃদ্ধি করে দেন। এইরকম আমলগুলোর মধ্যে পঞ্চম নম্বর যে আমলের কথা বলা হয়েছিল গত জুমাতে, অর্থাৎ ইস্তেগফার পাঠ করা। বান্দা যদি অধিক হারে ইস্তেগফার পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন, রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন। সেখানে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জেনেছিলাম, যে ইস্তেগফারের গুরুত্ব কী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কী পরিমাণ ইস্তেগফার করতেন, কোরআন শরীফের মধ্যে ইস্তেগফারের কী ফজিলতের কথা বর্ণিত হয়েছে, হাদিস শরীফে ইস্তেগফারের কত ফজিলতের কথা বর্ণিত হয়েছে ইত্যাদি। এই কথাগুলো গত জুমাতে বলা হয়েছিল এবং শেষে বলা হয়েছিল যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 239 বার ইস্তেগফার শব্দটাকে ব্যবহার করেছেন এবং প্রায় 41টা আয়াতের মধ্যে ইস্তেগফার সংক্রান্ত আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। বলা হয়েছিল যে কোরআন শরীফের মধ্যে 11 জন নবীর ইস্তেগফারের বিভিন্ন দোয়ার কথা বর্ণিত হয়েছে। ইনশাআল্লাহ আজকে আমরা সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব, শুনব। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী সাইয়্যিদিনা বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামের কথা, তাদের যে ইস্তেগফার ছিল কোরআন শরীফে যেটা বর্ণিত হয়েছে সূরা আরাফের 63 নং আয়াত 64 নং আয়াতের মধ্যে, সূরা আরাফের 24 নং আয়াতের মধ্যে
আমরা সবাই জানি যে বাবা আদম আলাইহিস সালাম সেই নিষিদ্ধ গাছের কাছে যাওয়ার পরে, সেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার পরে তাদের যে পরিস্থিতি হয়েছিল, ওই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা 121 আয়াতের মধ্যে বলেছেন যে فَأَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ وَعَصَىٰ آدَمُ رَبَّهُ فَغَوَىٰ। যে তারা দুইজন যখন ওই গাছের নিষিদ্ধ গাছের ফলটাকে খেয়ে ফেলল, তো সর্বপ্রথম তাদের যেটা হলো, তাদের শরীর থেকে জান্নাতের পোশাক আশাকগুলো সরে গেল, তারা বিভিন্ন পাতার মাধ্যমে তাদের লজ্জাস্থানকে নিবৃত্ত করল। তারা একটা গুনাহের কাজ তাদের দ্বারা সম্পূর্ণ হয়ে গেল, অর্থাৎ জান্নাত থেকে বের হওয়ার মতো একটা গুনাহ তাদের দ্বারা সংঘটিত হয়ে গেল। এটা হওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা দুইজন আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, অনেক বেশি ইস্তেগফার কামনা করলেন। যেই কথা, যেই দোয়ার মাধ্যমে আদম এবং হাওয়া আলাইহিস সালাম ইস্তেগফার কামনা করলেন, সেই কথাটা সূরা আরাফের 24 নং আয়াতের মধ্যে এসেছে। সেখানে বলা হয়েছে যে ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুইজন ক্বালা মানে তারা দুইজন বলল, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা নিজেদের উপর জুলুম করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, যদি আপনি মাফ না করেন আমাদেরকে, ওয়া তারহামনা, আমাদের উপর দয়া না করেন, মাফ করে আমাদের উপর দয়াটা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই নিশ্চিত নির্ঘাত আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটা হলো এই দোয়ার অর্থ। আমরা অনেক সময় দোয়া করে থাকি নামাজের শেষে বা বিভিন্ন সময় মুনাজাতে দোয়া করি যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কমন দোয়া, আমরা প্রায়শই করে থাকি। এই দোয়ার অর্থটা হলো এটাই যে আমরা নিজেদের উপর নিজেরা জুলুম করেছি। আল্লাহ, আপনি যদি ক্ষমা করে আমাদের উপর দয়া না করেন, নির্ঘাত নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটা দোয়ার অর্থ হলেও দোয়ার একটা ভাবার্থ আছে। সেটা হলো বাবা আদম ও হাওয়া আলাইহিস সালাম তাদের দ্বারা একটা গুনাহের কাজ হয়েছিল, অবাধ্যতার কাজ সংঘটিত হয়েছিল। সেজন্য যদি তারা এইভাবে অনুতপ্ত হতে হন, সেই কথাটাকে স্মরণ করে করে আমরা যখনই অদূর ভবিষ্যতে, এখন থেকে যখনই এই দোয়াটা করব, আমরা আমাদের নিজেদের হিস্ট্রিটা, নিজেদের জীবনীটা সামনে নিয়ে আসবো যে আল্লাহ, আমরা তো আপনার কত অবাধ্যতা করেছি, একটা দুইটা তো না, অনেক অবাধ্যতায় আমরা প্রতিনিয়ত লিপ্ত। আয় রব, আপনি যদি আমাদের সেই ভুল বিচ্যুতিগুলো ক্ষমা করে আমাদের উপর দয়া না করেন, নির্ঘাত আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দোয়া করার সময় মানসিকভাবে এই ধরনের কথাগুলো উপলব্ধিতে নিয়ে আসা। শুধুমাত্র তোতা পাখির মতো দোয়া করলে আসরকম হয়। অনেক সময় দেখা যায় যে সবাই মিলে খুব কান্নাকাটি রোনাজারি করে দোয়া করতেছে, আরেকজনের মধ্যে কোনো চৈতন্য দই নেই, তার কোনো হেলদুলি নাই, কারণ সে তো এটার মর্মই বুঝতেছে না। আমরা যখন এইভাবে চিন্তা করবো যে এক ভুলের জন্য দীর্ঘ সময় এই কথাটা বলে বলে তারা দোয়া করছেন আল্লাহর কাছে, আমাদের তো প্রতিনিয়ত ভুলের মধ্যে আমাদের বসবাস। আমরা এই দোয়া করার সময় আমাদের উপলব্ধিতে সেন্সে এই কথাটা থাকবে, ব্রেনে এটা থাকবে যে আয় রব, আমরা তো অনেক ভুল বিচ্যুতি, অনেক জুলুম অপরাধ করে ফেলছি নিজেদের উপর, আপনি ক্ষমা করে আমাদের উপর দয়া করেন, নয়তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। এটা ছিল সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের ইস্তেগফার আল্লাহর কাছে। দ্বিতীয় নম্বর হলো সাইয়্যিদনা নূহ আলাইহিস সালামের ইস্তেগফার। নূহ আলাইহিস সালামের ইস্তেগফারের কথা সূরা হুদের 45 থেকে 47 নং আয়াতের মধ্যে আসছে। সূরা হুদের 45 থেকে 47 নং আয়াতের মধ্যে আসছে। সেখানে নূহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা আরজি জানিয়েছিলেন। আমরা সবাই জানি
নূহ আলাইহিস সালামের প্লাবন যখন শুরু হয়ে যায় তখন নূহ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহকে ডেকে ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাম তার রব আল্লাহকে ডেকে বললেন যে হে আমার প্রতিপালক ইন্নাবনি মিন আহলি, আমার সন্তান সন্ততি আর আমার পরিবার পরিজন এদেরকে আপনি হেফাজত করেন। ওয়া ইন্না ওয়া'দাকাল হক, আপনার ওয়াদা তো সত্য, আপনি বলছেন যে হেফাজত করবেন, আপনি তাদেরকে হেফাজত করেন। প্লাবন তো শুরু হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো আমার আহাল তো তারা হবে যারা ঈমান থাকবে, যারা আমার সন্তুষ্টির আমল না করে তারা কখনো আমার আহাল হতে পারে না। সেটা নবীর বংশর হলেও, নবীর পুরুষজন সন্তান হলেও সে যদি আল্লাহর মানসমাফিক অর্থাৎ আল্লাহ যা করতে বলছেন সেগুলো না করে, আল্লাহ দ্রোহিতা করে, তাহলে আল্লাহর আহাল বলতে আল্লাহর নিরাপদে সে থাকতে পারবে না, আল্লাহর নিরাপত্তা সে পাবে না। তারপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে শাসন করলেন ইন্নী আ'ইযুকা, আমি তোমাকে শাসন করছি, উপদেশ দিচ্ছি আন তাকুনা মিনাল জাহিলিন, এরকম যদি গুনাহগার আর পাপিষ্ঠদের জন্য আমার কাছে আশ্রয় চাও তাহলে তুমি মূর্খের মতো একটা কাজ করলা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা আমার কথা শুনে না, আমার বিধান মানে না, আমি তাদেরকে কেন নিরাপত্তা দিব? আমার নিরাপত্তা তো শুধু তাদের জন্য যারা আমার বিধানগুলো পালন করবে, তাদের জন্য। নূহ আলাইহিস সালাম তো নবী, সাথে সাথে আবার বলতেছেন ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। নূহ আলাইহিস সালাম বলেন আয় রব, আমি আপনার কাছে আশ্রয় চাই আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, যে এই বিষয়টা সম্পর্কে আমি জানি না। অর্থাৎ নূহ আলাইহিস সালাম মনে করছেন আল্লাহ তো হেফাজত করবে, তাহলে আমার বংশের যারা আছে, আমার সন্তান, আমার পরিবার পরিজন যারা আছে তারা বেঈমান থাকলেও হয়তো আল্লাহ হেফাজত করতে পারেন। আল্লাহ যখন বলছেন যে না, যারা আমার কথাগুলো শুনবে আমি তাদেরকেই শুধু হেফাজত করব, তুমি যদি এই ধরনের কথাবার্তা বলো তাহলে মূর্খের মতো কাজ করলাম। তো নূহ আলাইহিস সালাম বলেন আয় রব, আমি আপনার আশ্রয় চাই, মাফ চাই, ভুল হয়েছে, আমি আসলে এই বিষয়টা জানতাম না। এরপরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ইস্তেগফার করতেছেন কিভাবে, ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় রব, আপনি আমাকে মাফ করে দেন, আপনি যদি আমাকে মাফ না করেন, আমাকে যদি দয়া না করেন, আকুম মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তা আদম আলাইহিস সালামের দোয়াটা অনেকটা এরকমই ছিল যে আপনি যদি মাফ না করেন, দয়া না করেন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। নূহ আলাইহিস সালাম বলতেছে আয় রব, আপনি যদি আমাকে মাফ না করেন, দয়া না করেন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। নূহ আলাইহিস সালামের ইস্তেগফার। এরপরে নূহ আলাইহিস সালাম দেখেন দোয়ার কত সুন্দর সিস্টেম। সূরা নূহের একদম সর্বশেষ আয়াতের মধ্যে আসছে, সেখানে নূহ আলাইহিস সালাম আল্লাহ যখন বলছেন যারা আমার কথা শুনে না, ঈমান আনে না, নেক আমল করে না, তাদের জন্য কোনো দোয়া নাই, তাদের জন্য কোনো আমার ওয়াদা নাই, তখন নূহ আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে অন্যরকম ভাবে একটা দোয়া করতেছেন। আর নবী তো সবার জন্য একটা দরদ আছে, দায়িত্ববোধ আছে। দোয়া করতেছেন কিভাবে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। নূহ আলাইহিস সালাম বলতেছেন হে রব, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার পিতামাতাকে, আমার ঘরে প্রবেশকারী নরনারী ঈমানদারদেরকে ক্ষমা করে দেন। এখানে আমার ঘর বলতে নূহ আলাইহিস সালামের যে কিস্তির মধ্যে যারা আহরণ করছে অর্থাৎ ওনার কথা যারা মেনে নিছে। এখন দোয়ার সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগে দোয়া করছিলেন বেঈমান আর ঈমানদার সবার জন্য ডালাও হবে, কারণ আল্লাহ বলছেন এরকম দোয়া চলবে না,
যারা আমার কথা শুনে না, আমার বিধিবিধান মানে না, তাদের জন্য দোয়া নবী করলেও চলবে না। তখন নূহ আলাইহিস সালাম বলতেছেন, আয় রব, আপনি আমাকে আমার বাবা মাকে মাফ করে দেন, আর যারা আমার কথাগুলো মেনে আমার কথা শুনে আপনার নির্দেশিত কিস্তির আশ্রয়ে চলে আসছে তাদের সবাইকে মাফ করে দেন। এবং সাথে সাথে এটা বলে দিচ্ছে, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, আর যারা জালেম অর্থাৎ যারা গুনাহের কাজ করে, যারা জুলুমবাজ, আপনি তাদের শাস্তি বৃদ্ধি করেই দিতে থাকেন, তাদেরকে কোনো ছাড় দিয়েন না, সর্বোচ্চ শাস্তি আপনি তাদেরকে দান করেন। এই আয়াতের মাধ্যমে আমাদের জন্য একটা বড় ধরনের শিক্ষা আছে। শিক্ষাটা হলো, মানুষ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে, জীবদ্দশায় ইমানদার বেঈমান সবার উপকার করা যায়, সবার কল্যাণ কামনা করা যায়, মুসলমান অমুসলিম সবার জন্য কল্যাণ কামনা করা যায়, সবার ভালোর দোয়া করা যায়, এটা জায়েজ আছে। আপনি একজন বিধর্মীর জন্য দোয়া করতে পারবেন, কোনো নিষেধ নাই, তার হেদায়েতের দোয়া করতে পারেন, তার ভালো কল্যাণের দোয়া আপনি করতে পারেন, কিন্তু মারা যাওয়ার পরে কোনো ধরনের স্বীকৃতি ইসলামে দেখানো জায়েজ নেই। কিন্তু আমরা এখন কেউ মহিলা গেলে এই ভালোবাসা উঠলে উঠে, তখন উঠলে কোনো লাভ নাই, জীবদ্দশায় উঠলে দরকার ছিল, জীবদ্দশায় দরকার ছিল। মারা যাওয়ার পরে বিভিন্ন ব্যানার ফেস্টুন বাড়ায় বিধর্মীর সুখ জানানো, এটাও জায়েজ নেই, এটাও নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। এটা ছিল নূহ আলাইহিস সালামের